এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শুনে হিন্দি ছবির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। ও দিনদার ইমানদার মুসলমান গো, একটা কথা তোমাদেরকে স্পষ্টভাবে বলতে চাই। আজকে আমাদের সমাজের এলাকার কালচার গুলোর দিকে তাকাইলে দেখতে পাইবেন যে আমাদের দোকানগুলোর দিকে, চায়ের দোকানের মধ্যে দেখবেন মাল নাই ৫,০০০ টাকা দামের, কিন্তু দেখবেন একটা এলইডি শয়তানের বাক্স টিভি ঠিকই ৩০,০০০ টাকা দামের আছে। ওই সমস্ত দোকানগুলোর মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা চলে যায় দাড়ি পাকা মুরব্বীগুলো সহ, যুবকরা সহ। বর্তমানে দেখবেন যে একনিষ্ঠ অবস্থায় গল্প গুজব করতে থাকে, ঘন্টার পর ঘন্টা সিগারেট খাইতে খাইতে কার দুয়া কতটুকু উপরে যায় গুনতে থাকে। নগ্ন সিনেমা দোকানগুলোর ভিতরে বৈশা বৈশা দেখে। এমন অবস্থায় যদি কোনো একটা হুজুর যদি মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন একটা মুরব্বীরে ডাক দিয়ে বলল, মুরব্বী মসজিদের মাইকের মধ্যে তো আজান হয়েছে, চলেন একটু নামাজটা পড়ে আসি, আপনাকে নামাজ পড়তে চাই। মুরব্বী জবাব দেয়, হুজুর আপনি তো জানেন আমার কোমরের ভিতরে মাজার মধ্যে বাতের ব্যথা, রুকু দিতে গেলে আমি গুজা হইলে আর সোজা হইতে পারি না, আপনি যান আমি আসুনে। কথা কন্যাকে আরো জোরে কোন ঠিক না বেঠি? ও দিনদার ইমানদার মুসলমান গো, আজকে ঘন্টার পর ঘন্টা তুমি টিভি দেখো, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি সিগারেট বিড়ি জলিল বিড়ি খাও, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি চা খাও, গল্প গুজবের ভিতরে আড্ডা মারো লিপ্ত থাকো, তখন তোমার বাতের ব্যথা হয় না। আজকে নামাজের কথা বললে তোমার বাতের ব্যথা হয়, বুঝা গেলে তুমি কামে নয়, তুমি আস্ত একটা নামে মুসলমান। ঠিক কিনা জোরে কর? كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محبت जोरे शोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हर जार दिले आछे अल्लाहर भय कार भय আর জোরে বলতে হবে কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় কথা ঠিক কি না আরে জান্নাতি লোকের কিছু ভালো লাগে না জান্নাতি লোকের কিছু ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্দিরপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ মেহমান সহ প্রধান বক্তা হযরতুল আল্লামা মুফতি ইহতিসামুল হক কাশিমি উজানি সাহেব এবং ওলামায়ে কেরামের সকলের সোনারগাঁয়ের সূর্য সন্তান সকলের সুপরিচিত কিছুক্ষণ আগে যিনি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করে গেলেন জনাব আলহাজ হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব, আরো যত ওলামায়ে কেরাম আছেন এবং মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম সহ মুরব্বিয়ান আযম, আমার সঙ্গে উপবিষ্ট দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা ও পর্দার অন্তরাল আমার পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কনকনে শীতকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক করে, যাচাই করে, বাছাই করে, চয়েস করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার জমিনের টিভির পর্দার সামনে না বসায় রেখে, গল্প গুজব আড্ডা চায়ের দোকানের মধ্যে না বসায় রেখে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর কোরআনের মাহফিল এবং তথাপি জান্নাতের বাগানের ভিতরে এসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা আমার মতো অধমকে কোরআন আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে খুশি না বেজার? ও মুসলমান, যদি খুশি হয়ে থাকেন তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করবেন, যাতে জীবনে এর চাইতে জোরে কোনোদিন আর আল্লাহর নাম মুখে নেন নাই। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পারছেন কি বলছি? জীবনে এর চাইতে কোনোদিন জোরে আর মুখে আল্লাহকে ডাকেন নাই। কারো বয়স 20, কারো বয়স 30, কারো বয়স 40, কারো বয়স 70 হয়েছে, এত পর্যন্ত এত বছর পার করেছেন, আল্লাহকে এত জোরে ডাকেন নেই। এমন জোরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে কাফের বেদিনদের অন্তরে প্রকম্পিত সৃষ্টি করার লক্ষ্যে ঈমানের বলে বলিয়ান হয়ে তেজদীপ্তে ঈমান নিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই পরিমাণের নিয়ামত যদি আমি আপনি গণনা করতে যাই, আমার আপনার জিন্দেগীর হায়াত শেষ হবে, পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে তাদের হায়াত শেষ হবে, তারপরেও দেখবেন আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে শেষ করা যাবে? যাবে? এই কথা কি আবার মুসলমান ভাইরা রে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত বছরের তুমি হায়াত পাইবা, তত বছর পর্যন্ত যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গণনা করতে থাকো, গণনা করতে করতে একদিন তোমার জিন্দেগীর হায়াত ফুরায় যাবে। তোমার পরবর্তী নেক্সট জেনারেশনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা করার জন্য, একদিন তাদেরও হায়াত শেষ হয়ে যাবে। এভাবে একদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এমন পরিমাণের এত পরিমাণের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দেওয়ার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য লক্ষ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য, একটু বিবেকটাকে একটু পরিষ্কার করার জন্য আমি দু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আপনারা যেই পার্টির মধ্যে বসেছেন, যেই ওগলার ভিতরে বসেছেন, এই ওগলা যেই ব্যক্তি ভাড়া দিয়েছে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আপনার মাথার উপরে যে ইলেকট্রিসিটি লাইট দেখতে পাচ্ছেন, এই লাইট যারা ভাড়া দিয়েছে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? যারা এত সুন্দর প্যান্ডেলটা ভাড়া দিল তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা ওয়াজ করতেছি আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা বয়ান শুনতে এসেছেন আপনাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? যারা ওয়াজ মাহফিলটা আয়োজন করলো তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা, সুতরাং কাজেই বোঝা গেল প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকে। ও মুসলমান,
আমরা তো জানি দুনিয়ার জমিনের ভিতরে দুই শ্রেণীর লোকের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে না। এর মধ্যে এক নম্বর শ্রেণীর লোক হচ্ছে যার মেধা শক্তি বিবেক শক্তি নেই, যাকে আমাদের সমাজের ভাষায় বলা হয় পাগল। পাগল কোন কাজ করলে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝে না, ঠিক কিনা বলে? পাগলের কোন কাজের মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। দ্বিতীয় নম্বরের ব্যক্তি হচ্ছে যে কিনা নাবালিক শিশু, সে কোনো ভালো মন্দ কাজের কোনো বাছ বিচার করতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুই শ্রেণীর লোক ব্যতীত যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আছে প্রত্যেকটা মানুষেরই কোনো না কাজে কর্মের সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য বিহীন ভাবে কোনো মানুষ কোনো কাজ করতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, তাহলে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে পাঠাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? মানুষ দুনিয়ার জমিনের মানুষ এখন মনে করে দুনিয়াটা হচ্ছে মস্ত বড়, অল্প কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে থাকবো, খাও দাও ফুর্তি করো, মস্তি করো, নারী নিয়ে ফুর্তি করো, জিনা করো, ব্যভিচার করো, সুদ খাও, হারাম খাও, দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা। চক্ষু দুইটা বন্ধ হইলে আর আনন্দ করার সুযোগ নাই। এই ভেবে মানুষ দুনিয়ার জমিনকে বড় আপন করে নেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন না না না, তোমরা যদি এরকম ভেবে থাকো তাহলে তো তোমরা ভুল করেছো যে তোমাদেরকে কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না। তোমরা মনে করেছো তোমাদেরকে মৃত্যুবরণ করে তোমাদের কৃতকার্যের জন্য কোনোদিন জবাবদিহি করতে হবে না। যদি তোমরা এরকমটা ভেবে থাকো তাহলে তো ভুল করেছো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো যে দুনিয়ার জমিনের ভিতরে তোমরা বসবাস করবা আর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? মৃত্যুর পরে তোমাদেরকে কোনোদিন কারো কাছে জবাবদিহি করতে হবে না। তোমরা যদি এরকম ভেবে থাকো তাহলে তো তোমরা ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো। কেননা আমি তো তোমাদেরকে মহান একটা টার্গেট দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলাম, আর আমার আল্লাহ সেই টার্গেটের কথাও কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষকে এবং জিন জাতিকে আমি একমাত্র সৃষ্টি করলাম, আমি আল্লাহর একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমার মুসলমান ভাই, আমার বন্ধুরা, এত নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা একমাত্র খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাইছে, যে বান্দা তুই শুধু আমার জন্য হয়ে যা, আর পুরো দুনিয়ার সব কিছু আমি তোর জন্য খেদমতে নিয়োজিত করে দিলাম। দুনিয়ার আসমানের সূর্য, পৃথিবীর বুকের যত কিছু দেখেন সবকিছুই মানুষের কল্যাণের জন্য, সাধিত করার জন্য, খেদমত করার জন্য তৈরি থাকবে। এই কথা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মানুষগুলো, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবগুলো যদি এখান থেকে বাছাই করে যদি মানুষগুলো শুধু আমি আল্লাহর জন্য হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষগুলো কল্যাণ সাধিত করার জন্য, খেদমত করার জন্য, মানুষের খেদমত করার নিয়োজিত থাকবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন মুসলমান হয়ে গেছে না বের মুসলমান, সবচাইতে বড় নাফরমানি করে মানুষ, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ মানুষ হচ্ছে সবচাইতে বড় নিমক হারাম। এই কথা আমার নয়, এটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ হচ্ছে তার প্রভুর প্রতি সবচাইতে বড় অকৃতজ্ঞ প্রাণী। মানুষ সবচাইতে বড় নিমক হারামি করে। কেন?
আজকে দেখেন কোরআনের মাহফিল এখানে চলছে। এই কোরআনের মাহফিল কি হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, অন্যান্য ধর্মাবলম্বীদের? কাদের এটা? জোরে বলেন কাদের? মুসলমানদের। আজকে আপনাদের এলাকার মধ্যে ঘুরে দেখলাম ওই সাইডে যেই চিপা চাপায় যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত লোকরা যত হারে ভিড় করে আড্ডা মারতেছে, এর 3 ভাগের 1 ভাগ লোক এই মাহফিলের মধ্যে নেই, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান ইমানের মধ্যে তাদেরকে দেখবেন কাঠের মধ্যে ঘুনে ধরলে যেরকম কাঠ টিকে না, আজকে মুসলমানের ইমানের মধ্যে ঘুনে ধরেছে, ঠিক কিনা বলেন? মুসলমান তাদের যে সংস্কৃতি, তাদের যে তাহজিব তামাদ্দুন, তাদের যে শিষ্টাচার ছিল, এগুলো থেকে দূরে সরে গিয়ে আজকে কাফের, বেদিন, ইহুদি, নাসারা, মুরতাদ সবকিছু এগুলো সারা পদে পদে হারে হারে দখল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ রোজার খবর নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কয় হুজুর খালি ইমান আলীর দোষ, আপনারা হুজুররা খালি পরের বাইত খান আর খালি আমগোনার বদনাম করো। এখন বর্তমানে সবচেয়ে আপনাদের চাইতে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছি আমরা হুজুররা। বলবেন হুজুর কিভাবে আপনারা খারাপ অবস্থায় আছেন? পেঁয়াজের কেজি 250 টাকা কেজি হোক আর 300 টাকা কেজি হোক, আপনারা তখন পরের বাইত, ঠিক কিনা গো? আমরাও কই পেঁয়াজের কেজি যদি 250 না, যদি 3000 টাকা কেজি হয়, কোন হুজুর কোনদিন না খায় বলবে না। চিল্লা একদম ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আবার যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বুকের মধ্যে ধারণ করলাম, সেই দিন থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সমস্ত শরীরের সিনার রিজিকের সমস্ত কিছুর ব্যবস্থা আমার আল্লাহই করে দেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে মুসলমানরা এক শ্রেণীর লোক আছে, তারা তাদের নিজেরাই আমাদের মুসলমানদের হুজুরদেরকে দেখলে নিন্দা করে, ধরে বলেন ঠিক কিনা? মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব রাস্তার মধ্যে একবার বের হলো, বের হয়ে একটু সামনের দিকে হেঁটে চলতেছে, এমন অবস্থা একজন জিজ্ঞাসা করলো। স্বাভাবিক পর্যায়ে ইমাম সাহেবের সাথে দেখা হলে সবাই কিন্তু একটু সালাম কালাম দেয়, ঠিক কিনা বলে? নামাজ পড়ুক আর না পড়ুক, হুজুরকে দেখলে সালামটা ঠিকই দেয়, জিনা ঠিক কিনা বলে? এখন হুজুরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? হুজুর জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জবাব দিলেন, ভালো তো থাকবেন, ওই খেলে করবে খান। কথা কন না কয়? এখন হুজুর এই কথা বলার পর আর কোনো কথা কয় না, সামনের দিকে আগায়। দ্বিতীয়বার যখন আবার আরেকজন সালাম দিল, জিজ্ঞাসা হুজুর কেমন আছেন? এখন হুজুর যখন উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথা যদি চিন্তা করতে আগের বার আলহামদুলিল্লাহ কয়ে গজব নাজিল হয়েছে, কি মনে একটা ফোঁটা মারছে করে। এখন যদি আবার এই কথা করতে যাই, না জানি কোন গজবে নাজিল হয়। এই চিন্তা ভাবনা করে হুজুরে কইতাছে, কয় নাও দিনকাল বেশি ভালো না, কয় এত হরের বেদ খেলে কি আর দিনকাল ভালো থাকুন যায়? আপনি ডাইনেও যাইতে পারবেন না, আপনার বামেও যাইতে দিবেন। এখন এমন একটা যুগ চলতেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আরে মিয়া, বাংলাদেশের মধ্যে এমন মসজিদ আছে যেই মসজিদের ভিতরে মাসকে মাস তালা ঝুলে আছে, নামাজ পড়ার লোক নাই। যারা প্রত্যন্ত অঞ্চলের ভিতরে তাবলীগের দাওয়াত নিয়ে যায়, এরা বলতে পারবে যে কোন মসজিদের কোন হালত। এমন মসজিদ আছে মুসল্লিদেরকে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে টেনে টেনে না জামাতের মধ্যে শরীক করা লাগে। এক মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইব, এখন মুয়াজ্জিন সাহেব বাদের পিছে কেউ নাই, মাগরিবের নামাজ পড়বো। এখন চিন্তা করলো যে মাগরিবের নামাজ যেহেতু মুয়াজ্জিন এক ললে পড়বো, আশেপাশে দেখি 2-3 জন আহে কিনা একটু অপেক্ষা করে। এখন মুয়াজ্জিন সাহেব এই কথা বইলা গেটের মধ্যে যখন ছবি দিছে, দেহে টাপ কাটা খাড়া করা, লুঙ্গি ডালগা কেটে জেনে ফাগায় ফাগায় আইতেছে। কয় হুজুর কেটে জেনে আইতেছে, কই দেখতো কেটে আইতেছে, দেখাই তো হুজুর। কয় হুজুর এটা তো আমাদের সভাপতির বলা বিপ্লবের লাইন দেখা যায়। কয় তাই নাকি? তো সভাপতির বলা যেহেতু বিপ্লব, এটা ডাক দেন নামাজটা হয়ে যাবে। এখন এটা যখন ডাক দিয়েছে, বিপ্লব ভাই আয়নান মাগরিবের নামাজটা কইরা দেন, আপনার কবে না সভাপতি? কয় হতো কি হইছে? কয় হুজুর নামাজ পড়ন যাইতো না। কয় কে? কয় হুজুর আমি মুত্তাফানি লই না, আমার লুঙ্গি না পান। বাস্তবিক কথা, ঠিক কিনা বলে? অনেকে আপনাদের এরকম হুজুরে বললে উত্তর দেয় কি দেয় না? আগে সমাজের কিছু ওষুধ আপনাদেরকে ধরাই দিই, তারপরে ইনশাআল্লাহ মূল আলোচনায় যাব। কষ্ট হচ্ছে বলবো না, শেষ করে দিব। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সমস্যা তো নই।
কইবেন হুজুর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবো, এইটার মধ্যে সমস্যা কেন বললেন? আরে মেয়ে ঘরে ঘরে জ্বালেন দেখি তো আজকে বাইরে অন্ধকার, সাইদ দৌড়ের ভিত্তি ঠিকই কথা কন না কেন? আরে আপনি ঘরের মধ্যে ঠিক মতো জ্বালেন না। এই কবে বছর রমজান মাসে কোরআন ধরছেন আর কই পারবেন কবে কবে পড়ছেন? জোরে কোন? এগুলো রাইট কথা, উচিত কথা, সমাজের বাস্তবিক কথা, এগুলো আমাদের যেখানে ঢুকাইতে হবে, ঠিক কিনা জোরে বলবেন। এখন হুজুর যখন কিনা বললো যারে ভাই তোর ওযু থাকুক, তোর লুঙ্গি নাপাক থাকুক, আর যেভাবেই থাকুক তোর পাক করার ব্যবস্থা করে দিই, তুই নামাজ পড়, তোর কবুল করার মালিক কে? জোরে বলেন কে? এখন যখন এইটারে নিয়ে পাক করানোর ব্যবস্থা করে ওযু করতে দিল, হুজুর আমি তো নামাজ পড়তাম না। কয় কে? হুজুর আমি তো ওযু পারি না। কয় তুই ওযু পারস না? তুই যেমনে পারস আগে হাত পারস, মুখ পারস, পাও পারস, যেটা পারস সেইটাই দো। তোর কবুল করার ওযু হোক আর না হোক, তোর নামাজ কবুল করার মালিক কে? তারপরে তুই নামাজ পড়। চিল্লায় বলেন নামাজ কবুল করার মালিক কে? এখন ওযু শেষ করার পরে যখন কিনা নামাজের মধ্যে দাঁড়াইবো, মুয়াজ্জিন সাহেব একামত দিব। কয় হুজুর আপনি একামত দিয়েন না। কয় কে? আমি কইলাম নামাজ পড়তাম না। কারণ এইটার হলে তো মহা মুশকিলে পড়ছি। কয় কাম রইলোটা কি? কয় কাম রইলো হুজুর আপনার এটা ওয়াজ কর যে এ মন ঠিক না হইলে নামাজ পড়লে নামাজ হইতো না। হুজুর আমার মন ঠিক না, আমার এক মন না, আমার মন যায় রয়েছে সুদের কিস্তির দরবার, আমার মন যায় রয়েছে টিভির পর্দার মধ্যে বিপিএল এর খেলা চলতেছে, বাজি দল মুকদ্দরে হেইটার মধ্যে চলতেছে। আপনি আবার নামাজ পড়েন, নামাজ হইলো করতো। এখন হুজুরে কয় ওই তোর বাবা যেই মন আছে এই মন লয়ে তোর নামাজ পড়, মন ঠিক থাকুক আর না থাকুক তোর নামাজ কবুল করার মালিক কে? আরো আস্তে কোন কে? এখন যখন হুজুর একামত শেষ আল্লাহু আকবার কইব, আল্লাহু আকবার বলার আগে কয় হুজুর না আমি নামাজ পড়তাম না। কয় কে? কয় আসল কথা হইল হুজুর, কয় আমার লুঙ্গি না থাক এইটা কোনো কথা না, আমি ওযু করতাম পারি না এইটা কোনো কথা না, আমার মন ঠিক নেই এইটা কোনো কথা না, আসল কথা হইল আমরা টুপিওয়ালার হুজুর রই ঠিক নেই লেগে নামাজ পড়ি না। আরে মুসলমান ভাইরা আমার, সমস্ত আজগবি দোষ সব ইমাম সাহেবের কাঁধের মধ্যে সাফাই দিয়ে এরকম বিপ্লব রাস্তা দিয়ে আইতে যায়, আছে না না? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? খারাপ লাগতেছে, হক কথা একটু তিতা লাগবেই, কারণ কিছু করার নাই। কেন কিছু করার নাই? আমি কিছু হক কথা বইলেই তারপর আলোচনায় যাইব, দেখবেন মানুষ আস্তে আস্তে যেটা বাড়ির টিভির দলের সামনে বই রয়েছে এটা আইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে মুসলমান হয়েছে নামের মুসলমান, কাজে কর্মের লগে মিল নাই, নাম রাখছে ইমান আলী খালি করে তালিব আলী, নামাজ রোজার খবর নাই, ঠিক কিনা কোন? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা বসি, তার খবর নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আজকে যদি এই জায়গার মধ্যে মাহফিল না দিয়ে একটা গানের আয়োজন করতো যুবকরা, যদি আয়োজন করতো, দেখেন সেইটা 15 দিন পর্যন্ত কম্বলের তলে হুইয়া রইছে, সিধা হইয়া বেক্য হইতে পারে না, এইটা একেবারে জীবনে কবে জানি জায়গারে কয়দিন পরে শেষবারের মতো মমতাজ রে দেখা হইনি। আওয়াজ দিয়ে কোন ঠিক না? আজকে মুসলমানের অবস্থা হইল এরকম, যেটা মাহফিলের মধ্যে আজকে কোন মাহফিল আজকে শেষ, আগামীকালকে এই মাহফিল পাইবেন না। চতুর্থ বার্ষিকী মাহফিল, গত বছর এমনও আপনাদের এলাকার মুরব্বী আছে যারা এই মাহফিলের ভিতর বসে ওয়াজ শুনছে, আজকে এই মাহফিলে ওয়াজ শোনার তৌফিক তাদের নাই, কবরও চলে গেছে, ঠিক কিনা কোন? আরে ভাই তোমরা যারা দোকানের মধ্যে বসে আড্ডা মারতেছো, সিপার মধ্যে টাঙ্কি মারো দেখেইছি, কিন্তু আমি তোমরা হতে পারে এটাই তোমাদের জীবনের জন্য শেষ কথা, শেষ মাহফিল, আমার জন্য হতে পারে শেষ মাহফিল। কত বক্তা ওয়াজ করে যায়, রাস্তায় রাত্রের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত শ্রোতা ওয়াজ করে রাত্রে ঘুমায়, ফজরের আজানের আগে মসজিদে মাইকিং করা, আজান দেওয়ার আগে মাইকিং করে যে অমুক গ্রামের অমুক হাজি সাহেব নাই, হয় কি হয় না জোরে বলেন? আজকে মুসলমান হয়ে গেছে নামের মুসলমান, কাজে কর্মের লগে মিল নাই। এখন কিছু ওষুধ দেবে, ওষুধটা আমার লগে প্রয়োগ করতে হবে, আপনাদের আওয়াজ দেন পারবেন কিনা? আপনারা কি নামের মুসলমান হতে চান না কাজের মুসলমান হতে চান? যারা মাহফিলের মধ্যে না আইসা চায়ের দোকানে বসে চা খাইতেছে আর জুনিল বিড়ি রাকিস বিড়ি টানতেছে, এরা কি কামের মুসলমান না নামের মুসলমান? আর আস্তে কোন কিসের মুসলমান? নামের মুসলমান। যারা বাড়ির মধ্যে বসে বসে এখনো টিভি দেখতেছে, খেলা দেখে, কম্বলের নিচে শুয়ে রয়েছে, এটা কি নামের মুসলমান না কামের মুসলমান? মাঝে মধ্যে স্টার জলসা দেখে আর বুড়া আর বুড়ি কয় হারে জুয়ান কালে কে লেগে এমন সুন্দর মাইয়া ডাইলো না রে, দেহে আর এই আলাপ করে, তখন বুড়ি গোতা দেখো তুমি তোমার চেহারার দিকে চাইটা দেখো না, তোমার কি মুখটা এরকম ভয় কেউ এটা করে কর। বাস্তবিক কথা ভাইয়ের আমার, এখন
আমি যে হক কথাগুলি বলবো এই হক কথার সাথে আপনাদেরকে শরীক থাকতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আমি যখন বলবো ওরা কিসের মুসলমান, আপনাদেরকে বলতে হবে ওরা নামের মুসলমান। পারবেন? হক কথা চিৎকার দিয়ে বলতে পারবেন? জোরে বলেন, পারবেন কি? কারা কারা বলতে পারবেন? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে ভুলতো বলার গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? এই সাইডেরা কি কথা কইতে পারে না নাকি? একটু আওয়াজ দিয়ে কোন ওরা কিসের মুসলমান? বিয়া করছেন কারা কারা? এতটান তো দেখি এবারে তুই বিয়ে করছো এতটাই লিখে আপনার বাবা তো বিয়ের বয়স হয়ে নেই বেটা। আচ্ছা যাই হোক, বয়স হলে করাই দিয়ে আপনার আল্লাহের তৌফিক জোরে কোন আমি। আচ্ছা আপনার মান যারা বিয়ে করেন না এরা এতটান তো দেখি। আপনারা এখানে অনেক ওম গাইতেছেন, ঘুমাইতেছেন। আরে মিয়া অনেক যদি একটা বিপ্লবের গান লাগাই দেন যে ওম গাইতে দূর কথা, লুঙ্গি শুদ্ধ ভাল ভাল নিলে ঠিক কেনা জোরে ওয়াজ মাহফিলে ওম গায় আর জায়গা পায় না, এটা ঠেলা দিয়েন। বিয়ে করেন নাই কে কে এতটান দেখি? মোটামুটি সংখ্যা তো অনেক আছে। যাই হোক আপনার এখন যারা বিয়ে করছেন এবং ঘুম ভাঙার লেগে আমি একটা তাকবীর দিই। যারা বিয়ে করছেন বিয়াস করা, আমি অন্য লোকে আছি, চিন্তা করেন না। স্টেজের যারা আছেন তারাও তাকবীর দিয়েন, কারণ মুমিনের একমাত্র অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, ঠিক কিনা ধরে? মুমিন কি শামশির? নারায়ে তাকবীর। এখন বিয়াস্তদের বেলা যারা বিয়ে করছেন এর একটা তাকবীর দেন, জোরে শুরু হইতেছে নারায়ে তাকবীর। আওয়াজ তো মোটামুটি কম হয় নাই। এখন যারা যুবক, টকবকে যুবক, বহুত 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 গান গাইছে, কয় মধু হই হই আরে বিষ খাওয়াই লইছেন, বহুত গাইছে। গাড়ি দিয়ে হেগো জ্বালায় যাওন যায় না, রাস্তার মধ্যে মনে করে এমন ভাবে বাজায় আমগো শরীরের মধ্যে যেমন খালি বিষ করে, ঠিক কিনা জোরে কর? আমনে করতে শুনতে মজাই লাগে, মজা লাগে না? আবার না করেন কে? যদি মজা না লাগতো তো বারণ করতেন, বাবা এটি বাজাইস না, এটি জাহান্নামের বাজনা, ঠিক কিনা জোরে কর? আচ্ছা আবিয়াস্ত যারা আছেন যুবকরা তারা একটা তাকবীর দিয়ে বুঝাই দেন যে এখানে একটা মাহফিল হইতেছে, নারায়ে তাকবীর। আচ্ছা পাস ফেল রাসেল ভাইয়ের হাতে দিয়ে দিলে মনে পরে কইব কারা পাস করছে, ইনশাআল্লাহ জানবো। আমরা রাজি আছি তো? এরকম মুসলমানের মতো একত্রিত হয়ে বলেন ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মধ্যে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে হিন্দি ছবির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। ও দিনদার ইমানদার মুসলমান গো, একটা কথা তোমাদেরকে স্পষ্টভাবে বলতে চাই। আজকে আমাদের সমাজের এলাকার কালচার গুলোর দিকে তাকাইলে দেখতে পাইবেন যে আমাদের দোকানগুলোর দিকে, চায়ের দোকানের মধ্যে দেখবেন মাল নাই ৫,০০০ টাকা দামের, কিন্তু দেখবেন একটা এলইডি শয়তানের বাক্স টিভি ঠিকই ৩০,০০০ টাকা দামের আছে। ওই সমস্ত দোকানগুলোর মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা চলে যায় দাড়ি পাকা মুরব্বীগুলো সহ, যুবকরা সহ। বর্তমানে দেখবেন যে একনিষ্ঠ অবস্থায় গল্প গুজব করতে থাকে, ঘন্টার পর ঘন্টা সিগারেট খাইতে খাইতে কার দোয়া কতটুকু উপরে যায় গুনতে থাকে। নগ্ন সিনেমা দোকানগুলোর ভিতরে বৈশা বৈশা দেখে। এমন অবস্থায় যদি কোনো একটা হুজুর যদি মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন একটা মুরব্বীরে ডাক দিয়ে বলল, মুরব্বী মসজিদের মাইকের মধ্যে তো আজান হয়েছে, চলেন একটু নামাজটা পড়ে আসি, আপনাকে নামাজ পড়তে চাই। মুরব্বী জবাব দেয়, হুজুর আপনি তো জানেন আমার কোমরের ভিতরে মাজার মধ্যে বাতের ব্যথা, রুকু দিতে গেলে আমি গুজা হইলে আর সোজা হইতে পারি না, আপনি যান আমি আসুনে। কথা কন্যাকে আরো জোরে কোন, ঠিক না বেঠি? ও দিনদার ইমানদার মুসলমান গো, আজকে ঘন্টার পর ঘন্টা তুমি টিভি দেখো, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি সিগারেট বিড়ি জলিল বিড়ি খাও, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি চা খাও, গল্প গুজবের ভিতরে আড্ডা মারো, লিপ্ত থাকো, তখন তোমার বাতের ব্যথা হয় না। আজকে নামাজের কথা বললে তোমার বাতের ব্যথা হয়,
বুঝা গেলে তুমি কামে নয়, তুমি আস্ত একটা নামে মুসলমান। ঠিক কিনা জোরে কর। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান? জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? আরো কমু, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে মমতাজের গান, ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? চিল্লা বলতে হবে, ওরা কিসের মুসলমান? আরে ওয়াজ মাহফিল হইলে বরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচো। ও দিনদার ইমানদার মুসলমানরা, একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, আজকে কোরআনের মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না। যেই সমস্ত যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, হয়তো আগামী বছর এমন আয়োজন আবার চোখে পড়তেও পারে, আবার নাও পারে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকে ওয়াজ মাহফিলের ভিতরে লোক পাওয়া যায় না, অথচ অশ্লীল বেহায়াপনার গান বাদ্যের মধ্যে যদি আমরা দিকে তাকাই, লোকের কোনো অভাব নাই, তাদেরকে টিকেটও দেওয়া লাগে না, কার্ডও দেওয়া লাগে না, দাওয়াতও করা লাগে না। এর চাইতে 4 গুণ 5 গুণ 5000 গুণ বেশি পর্যন্ত লোক হয়। যেরকম ঠিক না বেটি? আজকে স্টেডিয়ামগুলোর দিকে তাকাইলে দেখা যায় মুসলমানরা নামাজের মসজিদের ভিতরে আসতে চায় না, লাইন ধরে না, কাতার ধরে না, কিন্তু স্টেডিয়ামের খেলা দেখার জন্য তারা পাগল হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? সিনেমা হলগুলোর দিকে তাকাইলেই দেখবেন কাউকে দাওয়াত করা লাগে না, সিনেমা হলের ভিতরে লোকের অভাব নেই। যেরকম ঠিক না বেঠি? আজকে ওয়াজ মাহফিলের মধ্যে লোক নাই। যদি তুমি মুসলমান হওয়ার পরে নিজেকে মুসলমান দাবি করতে চাও, ঘরের মধ্যে বসে থেকে কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন বাস্তবায়ন করা যায় না। টিভির পর্দার সামনে বসে থেকে কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র পর্যায় ক্রমে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ও মুসলমান ইমানদার, রাষ্ট্র যদি কায়েম করতে হয়, সমাজে যদি কোরআনের আলো চালু করতে হয়, তাহলে আসো আমাদের কোরআনের ছায়াতলে। এই সমস্ত যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, তোমাদেরকে মেসেজ পৌঁছাই দিলাম, তাড়াতাড়ি মসজিদে আমাদের মাহফিলে চলে আসো। আরে ওয়াজ মাহফিল হইলে বরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আবার 2 আঙ্গুলের চিপাই কইরা, বলেন 2 আঙ্গুলের চিপাই কইরা, জোরে কোন না, 2 আঙ্গুলের চিপাই কইরা কি করে জানেন? অনেক কইব কালকা হুজুর ডাকছিল রে, আমগো যা একটা গলা দিয়ে গেছে, এই হুজুরের আগামী বছর দাওয়াত দিস না। আগে কই হইল কি করে? 2 আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান? আরো হক কথা জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? আরো কিছু কবু মেসেজ করে দিব। হ্যাঁ, আপনার আওয়াজ দেন, আওয়াজ না দিলে 1 মিনিট করবো, এরপরে শেষ। না আর করতাম না, করবো। নামাজ কয়েক তো, তাইলে ফজর তো মুসল্লি কম হয়ে গেল। যদি 5 ওয়াক্ত হইতো, জুম্মার দিন সামনে কথা ইমাম সবাই ঢুকতে পারে না। জোরে কোন নাকে? মাঝে মধ্যে নামাজে হলরে বানাই দিয়েছেন সাপ্তাহিক হাজিরা খাতার মতো। ঠিক কিনা? কেউ কেউ আছে বছর একবার যায় হাজিরা দিত ঈদগার মধ্যে, লম্বা একটা যায় নামাজ লইয়া দাঁড়ি মোস্তা ক্লিন ভাবে রমজানের রোজা রেখে ওরান হয়ে গেছে। একেবারে যেমন লাগে ধৈর্য আর হইয়া সব একেবারে রমজান মাসে এর মতো ফির বুজুর্গ আউলিয়া বড় ফির আব্দুল কাদের জিলানী একটাও নাই। ঠিক কিনা জোরে কোন? ঈদের দিন সকালবেলা এমন একটা ক্লিন শেপ মারে, মাইরে একেবারে লাগে রাত লম্বা যায় নামাজ লইয়া টুপিটা বড় করে মাথা দিয়ে সবার আগে যায় বয়। আবার যদি জিজ্ঞাসা করেন যে কি ও ফজর নামাজ পড়ছেন, কয় বেটা উঠছি 7টা বাজে, নামাজ পড়বো। ঠিক কিনা জোরে কর? কথা কি সত্য না মিথ্যা? মাঝে মধ্যে আরেক শ্রেণীর মুসলমান আছে যেটা বছরে একবার হাজিরা দেয়, সর্বপরাজের নামাজ পাইলে যায় যে 7 পাইয়া পড়েও হুদা পড়ে ওই না। মাঝে মধ্যে ইমাম সাহেব রইল গুতা পারে, এমন একটা রাইতের মেয়েদের হুজুরে 2 রাকাত নামাজ পড়ে মাত্র ঘুমাই রইল, একটা কাম করলো। ঠিক কিনা? আরে বেটা হুজুরের বেটা ফজিলত তুই জানোস বেটা? হুজুরে হারা রাত পর্যন্ত বেটা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত ঘুমাইবো, আবার ফজরের নামাজ পড়বো। তুই হারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সব পাবি, হুজুরের ঘুমটা তোরছে বেশি উঠতো। ঠিক কিনা জোরে কর? আরে
সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকুতে পায় ইমাম। ওরা কিসের মুসলমান? জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? এখন হক কথা বললে তিতা লাগে, কারণ লাগবই। কারণ যেটা সুদ খাইবো আমি সুদের বিরুদ্ধে বলে এটা শূন্য লাগবে, যেটা চুরি করবো আমি চুরির বিরুদ্ধে বলে শূন্য লাগবে, যেটা জিনা করবো এটার বিরুদ্ধে বলে এটা শূন্য লাগবে। এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আর এটা আপনার ফিটের মধ্যে ফোড়া হয়েছে, ফোড়া চিনেন নি? ফোড়া চিনেন না? যত আ জায়গা বে জায়গা কু জায়গা নাহের সিপাই যেন কেউ দেখাইতে পারতেন না, দেখবেন একেবারে দুই ঠ্যাঙ্গের মাঝখানে এমন জায়গার মধ্যে কেউ কইতে পারতেন না, সইতে পারতেন না, ঠিক কিনা? এমন ফোড়া একটা মনে করেন আপনার রোডের মধ্যে দেখবেন যে ভ্যান গাড়ি দিয়ে মলম বেছে, বেছে না বেছে না বেছে, তাও আবার কি সুন্দর করে কয়, আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো, যাদের লঙ্গিগুলো খাউজাইতে খাউজাইতে লুকায় ফেলাইছেন, চুলকাইতে চুলকাইতে রানের চিপায় কোনায় খামছে, আইরে বাজার খাউজারি মনে হয় কামলা দিয়ে 70 টিয়া রোজ দিয়ে কমলা দিয়ে খাউজাইতে খাউজাইতে, এরকম ধরনের লেকচার মাইরা কয় শরীর কেঁপে গেলে শান্তিদা মলম। বাংলাদেশের মাঝে মধ্যে পাগলা মলম আছে, ঠিক কিনা? জোরে কোন এরকম মলম ধরেন একটা কিনাই না, কইলেন হুজুর আমার ফিটের মধ্যে তো একটা ফোড়া হয়েছে, আমি লাগাইতে পারি না, আপনি একটু লাগাই দেন। ফিটের মধ্যে ফোড়া হইলে নিজেরটা নিজে লাগান যায়, যেরকম লাগান যায়, লাগান সম্ভব না। এখন মসজিদের ইমাম সাহেব যাই বলেন হুজুর আমার ফিটের মধ্যে ফোড়া হয়েছে, একটু লাগাই দেন। এখন আমি যখন লাগাই দিব, লাগাই দেওয়ার আগে একটা কথা স্পষ্ট আপনাকে কয়ে দিই, ফোড়া ও আমনের, মলম আমনের, ঠিক কিনা? আমার কাম কি? আর আস্তে কোন না বিয়া, আমার ওয়াজকে ঘুমানোর চান্স নাই, আস্তে কোন, জোরে কোন। এখন আমি লাগাই দেওয়ার পরে যদি কোন হুজুর আমার ফিটের মধ্যে জ্বলে, কে এটা আমার দোষ? আরে মিয়া কোরআনে কইছে সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম। এখন আমি যদি এই মেসেজ পৌঁছে দেওয়ার পরে যদি আপনি আমার কহেন, আবার কিচ্ছু হইতো না, কোনো কিচ্ছুই হক কথা তারপরও ছাড়া যাবে? ও দিনদার ইমানদার মুসলমান, আজকালকার মানুষগুলো কোরআন থেকে বহু দূরে সরে গেছে। এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন, যে কোরআনের আয়াত থেকে সর্বপ্রথম একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কোরআনকে যারা সঙ্গে রাখবে, যেই কোরআনকে যারা আমল করবে, তাদেরকে কোরআন কোনোদিন পথভ্রষ্ট হতে দিবে না, ঠিক কিনা? জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন হচ্ছে এমন জিনিস, যারা এই কোরআনের সাথে লাগতে পেরেছে তাদের জীবনটা স্বর্ণের চাইতেও দামি হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর। আমি যেই কাঠের মধ্যে বসে আছি, এই কাঠের কোনো দাম নাই। কেউ কেউ গাছ থেকে, বাগান থেকে কাঠ কেটে এনে কেউ কেউ এটাকে খাট বানায়, কেউ আবার টেবিল বানায়, কেউ আবার স্টেজও বানায়, ঠিক কিনা? জোরে কোন। আবার ওই কাঠ থেকে একটা টুকরা কাঠ নিয়ে কোন রকম দেখবেন কোরআনের একটা রেহাল বানায়, জোরে কোন, ঠিক না বেঠি? ও দিনদার ইমানদার মুসলমান, কোরআনের সাথে যখন কিনা ওই কাঠের টুকরা রেহালটা লেগে যায়, তখন দেখবেন মানুষ যেভাবে কোরআনকে চুম্বন করে, যেভাবে সম্মান করে, ওই কাঠের রেহালটাকেও ঠিক সেভাবে চুম্বন করে সম্মান করে, ঠিক না বেঠি? ও দিনদার ইমানদার মুসলমান, আমার আপনার গায়ের মধ্যে 400-500 টাকা গজের জামা, ওই জামার কোনো মূল্য নাই। মাঝে মধ্যে নাকের ময়লা মুছি, মাঝে মধ্যে শরীরের ঘাম মুছি, কিন্তু সাধারণত 30 টাকা দামের গজের একটা কাপড় যদি কোরআনের গিলাফ হয়ে যায়, ওই গিলাফটাকে দেখবেন কোরআনকে যেভাবে চুম্বন করে, ওই কোরআনের সাথে ওই কাপড়ের গিলাফটা লাগার কারণে ওই গিলাফটাকেও মানুষ ওভাবে চুম্বন করে সম্মান করে, যেরকম, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, একটা কথা স্পষ্ট এখানে, কোরআনের সাথে যদি একটা কাঠের টুকরা লাগার পরে মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে যদি তাকে এত ইজ্জত করতে পারে, সম্মান করতে পারে, যদি একটা সাধারণত কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগার কারণে যদি মানুষ তাকে চুম্বন করতে পারে, আল্লাহর কসম করে বলি মুসলমান, মানুষগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত কালামের সাথে মিশে যায়, লেগে যায়, তখন অনুযায়ী যদি আমল করতে পারে, ওই কাঠের টুকরা এবং কাপড়ের চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ দাম বাড়ায় দিবে, জোরে কোন, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলবেন না, সামনের দিকে আগান আস্তে আস্তে ভদ্রতার সহিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনোযোগ সহকারে শুনতে হবে, দিলের কান দিয়ে বুঝতে হবে কোরআন কাকে কোন জায়গা থেকে কোথায় ফিরিয়ে নিয়ে আসে। যতই আপনি পথভ্রষ্টতার দিকে যেতে চান, কোরআন আপনাকে কোনোদিন পথভ্রষ্ট হতে দিবে না, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা, বাস্তবিক ঘটনা, বর্তমান সময়ের ঘটনাটা আপনাদের সম্মুখে পেশ করে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। ও
মুসলমান ইমানদার, এই ঘটনা কি কোনো কোরআন হাদিসের নয়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে পত্রিকার মধ্যে যারা শিক্ষিত যুবক আছেন তারা অনেক সময় অনেক কলাম পাঠ করেন, অনেক সময় অনেক যেই সমস্ত সাহিত্য পুস্তকের লেখাগুলি আছে এগুলো পাঠ করে থাকেন। বর্তমান সময়ের পত্রিকার মধ্যে একটা দারুণ একটা ঘটনা আমেরিকা থেকে এনেছে, আমি আপনাদের সম্মুখে শুধু কোরআনের খেদমতে পেশ করছি, দিলের কান দিয়ে শুনবেন। আমেরিকার ভিতরে বাংলাদেশ থেকে 2 জন, পাকিস্তান থেকে 2 জন, সিঙ্গাপুর থেকে 2 জন, মালয়েশিয়া থেকে 2 জন, শ্রীলঙ্কা থেকে 2 জন, ইন্ডিয়া থেকে 2 জন, এরকম কয়েকজন মিলে একটা জনগোষ্ঠী, এরকম 10-12 জন, 14 জন, 15 জন, 20 জন মিলে একটা জায়গার মধ্যে বসবাস করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এদের মধ্যে একটা যুবক ছিল, পাকিস্তানি যুবক, এত সুন্দর যুবক যার চেহারার দিকে তাকাইলেই মানুষের একটা কেমন জানি মায়া লাগতো। যুবকটা এত সুন্দর ছিল, প্রত্যহ দৈনিক সকাল বিকাল যখনই সময় পাইতো সে শুধু কোরআনে কারিমের তেলাওয়াত করত। আমার ভাইরা আমার বন্ধুরা, বাংলাদেশের মধ্যে যত্রতত্র যেরকম মসজিদ পাওয়া যায়, খেয়াল করে শুনবেন, আমেরিকার সিটিগুলোর ভিতরে কিন্তু এরকম যত্রতত্র মসজিদ পাওয়া যায় না। কোন কোন জায়গায় তো এমন তো হয় মুসলমানদেরকে জুমার নামাজ আদায় করতে যাওয়ার জন্য 40 মাইল কমসে কম দূরে যায় জুমার নামাজ পড়তে হয়। এমন একটা এলাকার মধ্যে কিছু বাঙালি যুবক, কিছু মুসলমান, কিছু পাকিস্তানি যুবক, কিছু ইন্ডিয়ান যুবক, কিছু সব রকমের যুবকরা মিলে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে তারা বসবাস করতে থাকে। পিতা মাতার মায়া ত্যাগ করে তারা একসাথে যখন থাকে মনে হয় তারা যেন ওইখানে একটা পরিবারের মতো আছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার বন্ধুরা, প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যুবকটা প্রত্যেকদিন ইমাম সাহেবের সাথে আসরের পরে চা নাস্তা করত, মোহাব্বতের আলাপ করত। হঠাৎ করে যুবকটা একদিন আসরের নামাজের টাইমে উধাও হয়ে গেল, খবর নাই। ইমাম সাহেব চিন্তা করতে লাগলেন, কিরে আজকে কয়েকটা বছর পার হয়ে গেল, যুবককে তো কোনোদিন আমরা নামাজ কাজা করতে দেখি নাই, এই জায়গার মধ্যে অনুপস্থিত থাকতে দেখি নাই। হঠাৎ করে যুবকটা কোথায় চলে গেল, কিছুই তো বলে গেল না। ইমাম সাহেব মনে মনে ভাবলেন, হয়তো বা কোনো কাজে কর্মের মধ্যে গিয়ে আটকে গেছে, হয়তো এখন আসতে পারে না, মাগরিবের সময় মনে হয় আসবে। ইমাম সাহেব হাঁটি হাঁটি পা পা করে যখন কিনা সময় পার করলেন, আস্তে আস্তে যখন কিনা মাগরিবের সময় হয়ে গেল, তখনও যুবকের কোনো খবর নাই। এভাবে এশারের সময় হয়ে গেল, তখনও যুবকের কোনো খবর নাই। তখন সকল লোকগুলো তার সাথে যারা মহব্বত করতো, ভালোবাসতো, তারা একটা চিন্তার মধ্যে পড়ে গেল। ঠিক না বেঠিক? তারা মনে মনে চিন্তা করতে লাগলো, বর্তমান সময়ের যুগ হচ্ছে ক্রাইমের যুগ, বিভিন্ন অপরাধ চলতে থাকে, না জানি যুবকরা কোনো ক্রাইমের সাথে জড়িত হয়ে কোনো বিপদের মধ্যে পড়লো কিনা। তাড়াতাড়ি দাও, সবচাইতে সমর্প আমার মুসলমান ভাইয়ের একটা কথা খেয়াল করবেন, বর্তমান সময়ে যদি কোনো লোক যদি হারানো যায়, কোনো লোককে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তাকে উত্তম মাধ্যম, প্রথম ব্যবস্থা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার 1 নাম্বার সিস্টেম হচ্ছে ডিজিটাল মোবাইল। এই মোবাইলের মাধ্যমে জানা যায় কে কোথায় আছে বর্তমানে একেবারে মুহূর্তের মধ্যে। ঠিক না ভাই? ঠিক। সবাই মিলে সিদ্ধান্ত নিল যুবকের মোবাইলে কল দিবে। মুসলমান ইমানদার যুবকের মোবাইলের ভিতরে কল দেয়, সঙ্গে সঙ্গে উত্তর আসে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। সকলেই যখন দেখলো মোবাইল বন্ধ, আরো চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেল। আমার যুবক ভাইরা, আমিও যুবক, তোমরাও যুবক, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবা। তখন বর্তমান যুগ হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইমেল, জিমেইলের যুগ। সকলে মিলে চিন্তা করতে লাগলো, হয়তো মোবাইল নাম্বার অফ থাকলে কি হবে, হয়তো বা এমনও সময় আছে কোনো ব্যস্ততার কারণে মানুষ মোবাইল নাম্বার বন্ধ করলো, ইন্টারনেটের লাইনে কিন্তু তারে পাওয়া যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা সিদ্ধান্ত নিল যুবকের ফেসবুক, ইউটিউব, ভাইবার যা কিছু আছে সবকিছুর মধ্যে চেক করলো, কোনোটার মধ্যেই যুবককে লাইনের মধ্যে পাওয়া গেল না। এত মহব্বতের একটা যুবক, এত সুন্দর একটা যুবক, যাকে দেখলেই মানুষ মায়ার মধ্যে জড়ায় পড়তো, এমন যুবকটা হঠাৎ করে উধাও হয়ে গেলে তাদের মনের ভিতরে কিছু না কমসে কম কষ্ট তো লাগবেই। যেরকম ঠিক না ঠিক? একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। ও মুসলমান,
একটা কথা ভালো করে শুনবেন, যদি কোনো পিতামাতা, যদি কোনো সন্তানের পিতামাতা যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন যে প্রথম 2 দিন 3 দিন যেরকম একটা খারাপ লাগে, 1 সপ্তাহ 1 মাস চলে গেলে কিন্তু আর আগের মতো সেই খারাপ লাগে না, ঠিক না বেঠি? মসজিদ ভিত্তিক যেই যুবকের সাথে তার পরিচয়, সাধারণত তার জন্য কে ভাই আর কয়েকদিন তাকে মনে রাখবে? কয়েকদিন আফসোস করার পরে এমনি এমনি সবাই ভুলে গেল। হঠাৎ করে এইভাবে চলতে চলতে 2টা বছর যখন কিনা পার হয়ে গেল, ইমাম সাহেব 2 বছর পরে হঠাৎ করে একদিন ফজরের নামাজের মধ্যে ইমামতি করবেন। ইমামতি করার সময় ইমাম সাহেব পিছনের দিকে তাকায় দেখতেছেন কাতারগুলো ঠিকমতো সোজা হয়েছে কিনা। এমন সময় তাকায় দেখে ওই যে 2 বছর পূর্বে সুন্দর সুন্দর জৌতাবিদ্ধ করে যেই সুন্দর যুবক পাকিস্তানি যুবকটা ছিল, ওই যুবকটা সামনের কাতারের মধ্যে দাঁড়ায় আছে। ইমাম সাহেব তৎক্ষণাৎ মুখের মাধ্যমে কোনো ভাষা বলার কোনো কায়দা নাই, যেহেতু ইকামত চলতেছিল, নামাজের সময় হয়ে গেছে। ইমাম সাহেব তার চোখের দিকে চোখ রেখে বুঝাই দিলেন, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি নামাজের পরে আমার জন্য অপেক্ষা করবা। তোমার সাথে দীর্ঘ 2 বছর পর্যন্ত আমাদেরকে না বলে কোথায় চলে গেলা? তোমার সাথে আমার দীর্ঘমেয়াদী কথা আছে, তুমি আমার জন্য অপেক্ষা করবা। ও মুসলমান ভাইরা রে আমার, একটা পর্যায়ে যখন কিনা নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন 2টা বছর পর্যন্ত কোনো প্রিয় ব্যক্তিকে কেউ দেখতে পায় না, হঠাৎ করে যদি আবার সে হাজির হয়, স্বাভাবিকভাবে সমস্ত মানুষগুলোই তার দিকে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম সাহেব একটা পর্যায়ে নামাজ শেষ করে মসজিদের কর্নারে দেখলেন যুবকটা বসে আছে। যুবকটার যাইয়া ডাক দিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা যুবক, তোর মতো এত আশ্চর্যজনিত যুবকটা আমি আর তোর কোনোদিন দেখি নাই। এত মহব্বত তোরে করলাম, তোর মতো এত ভালোবাসা তো আমি আর কোন যুবককে দেই নাই। তারপর আজকে 2টা বছর হয়ে গেল, তুই কারো কাছ থেকে না বলে হঠাৎ করে উদাও হয়ে চলে গেলি। তোর মতো এত আশ্চর্যজনিত যুবক তো আমি দেখি নাই। এবার বল, তোর কি হয়েছিল আমার কাছে খুলে বল। এইবার যুবক 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি তো ছিলাম জাহান্নামের খলগর্বের কিনারার মধ্যে। আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার জান্নাতের রাস্তার মধ্যে ফিরিয়ে আনছে। তোর মতো এত সুন্দর যুবক যে কিনা প্রত্যহ কোরআনে কারীমের তেলাওয়াত করতি, নামাজ পড়তি, কোনো কিছুর অভাব ছিল না, আমলের ঘাটতি ছিল না, তুই আবার কিভাবে জাহান্নামের মধ্যে যাস? একটু খুলে বল, ব্যাপারটা বুঝতে পারলাম না। এইবার যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর, আজ থেকে 2 বছর পূর্বে আপনাদের সঙ্গে যখন আমি বসবাস করতাম, আমি যেই জায়গার মধ্যে, যেই অফিসের মধ্যে থাকতাম, ওই অফিসের মধ্যে চাকরি করতাম, ওইখানে আমার সাথে একটা সুন্দরী যুবতী মেয়েও আমার সাথে চাকরি করত। আমরা একসাথে যখন ডিউটির মধ্যে যাইতাম, আবার একসাথে যখন ডিউটি থেকে আসতাম, তখন একসাথে চলাফেরার কারণে তার সাথে আমি তার প্রতি একটা দুর্বল হয়ে যাই। তার রূপের মধ্যে আমি আকর্ষণ, তার আকর্ষণে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাই। একটা পর্যায়ে মেয়েটাকে আমি আমার সাথে বিবাহ করার জন্য প্রস্তাব দেই। হুজুর, প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা আমাকে বলতেছে, রে আল্লাহর বান্দা যুবক, তুমি তো ভালো করেই জানো আমি কোনো প্রেম প্রীতি এগুলো পছন্দ করি না। যদি আমাকে তোমার বিবাহ করে বউ যদি করার লক্ষ্য উদ্দেশ্যই যদি তোমার থেকে থাকে, তাহলে আমার গার্ডিয়ানের সাথে আলাপ করা ব্যতীত বিকল্প কোনো তোমার ব্যবস্থা নাই। যুবক ডেট নিলেন কবে? অমুক একটা ডেটের মধ্যে যাইয়া তাদের বাড়ির মধ্যে সবার সাথে আলোচনা করবেন। সেই ডেট অনুযায়ী যুবক তার মেয়ের সাথে, সেই যুবতীর সাথে দেখা করার জন্য গার্ডিয়ানের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক যখন একটা বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে প্রবেশ করে কলিং বেল টিপে দেখে দরজা খোলার পরে 40 থেকে 50 জন লোক একটা ঘরের ভিতর বসে আছে। যুবক মনে মনে ভাবলো, এত লোক কেন এই জায়গার মধ্যে বসা? হয়তোবা বর্তমান যুগ তো ভালো নয়, বিবাহের নাম নিয়ে গেল হয়তোবা গুণ করে ভুলতে পারে, ঠিক কিনা জোরে বল? গুম হয় কি হয় না? খুন হয় কি হয় না? যুবক মনে মনে চিন্তা করলো, গুম আর খুন দিয়ে কি করব? মেয়েটার প্রেমে আমি এত পাগল, এই মেয়েকে যদি আমি না পাই আমি আর বেঁচে থেকেই লাভ কি? মুসলমান ভাইরা আমার, এই কথা চিন্তা করার পর যুবক আস্তে আস্তে যখন কিনা
কিনা সামনের দিকে হঠাৎ করে আগাইলো। হঠাৎ করে একজন লোক উঠে এসে বলল, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি তো বর্তমান সময়ের শিক্ষিত ছেলে, তুমি ভালো করেই জানো তুমি একজন মুসলমান ধর্মের অধিকারী যুবক। তোমার ভালো করে জানা উচিত তুমি যেই মেয়েকে বিবাহ করতে যাচ্ছ সে হচ্ছে একজন খ্রিস্টান। আর তোমাদের ধর্মের ভিতরে যদি একই ধর্মের লোক না হয় তাহলে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া ঠিক হবে না, ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন যুবককে বলতেছে, তুমি বর্তমান সময়ের শিক্ষিত যুবক, নিশ্চয়ই তোমার এই কমন সেন্স, এই জ্ঞান বুদ্ধি আছে। যদি তুমি আমার মেয়েকে বিবাহ করতেই চাও, আমার মেয়ে তো কোনোদিন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে তোমার ঘরের মধ্যে যাবে না, বরঞ্চ আমার মেয়েকে যদি তোমাকে বিবাহ করতেই হয় তাহলে তোমাকে মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে তারপরে আমার মেয়েকে বিবাহ করতে হবে। যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, মেয়েটার প্রেমের ভিতর আমি এতটাই পাগল ছিলাম, সঙ্গে সঙ্গে আমি মেয়েটাকে পাবার জন্য আমি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করে সঙ্গে সঙ্গে মেয়েটাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ের একেবারে চাঞ্চল্যকর তথ্য, একটা ইতিহাস নয়, এটা বর্তমান সময়ের একটা ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছি। তৎক্ষণাৎ যুবকটা যখন কিনা রাজি হয়ে গেল, সকলে মনে মনে চিন্তা করতে লাগলো, এত সুন্দর আল্লাহ পাগল বলা একটা ছেলে, কোরআন প্রিয় ছেলে, কোনোদিন এত তাড়াতাড়ি খ্রিস্টান হইতে পারে না। যদি খ্রিস্টান সে হয় তাহলে তাকে আমাদেরকে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যুবক বলল, আপনারা আপনাদের প্রসেসিং অনুযায়ী, ধর্মীয় রেবাজনীতি অনুযায়ী আমাকে আপনারা খ্রিস্টান বানায় নেন। তারা তারপর মুসলমান ধর্ম ত্যাগ করে যুবকটাকে খ্রিস্টান ধর্মের প্রসেসিং অনুযায়ী, রেবাজনীতি অনুযায়ী তারা কি করলো, যুবকটাকে খ্রিস্টান বানায় দিল। খ্রিস্টান বানায় নেওয়ার পরে সেই পরিপূর্ণ খ্রিস্টান হয়েছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য তাকে নিয়ে বসাইলো খানার টেবিলে। খাবারের টেবিলের মধ্যে যখন বসাইলো, বসানোর পরে দেখতে পাইলো হরেক রকমের আইটেম খাবারের টেবিলের মধ্যে, একটার পর একটা আইটেম খাইতেছে। হঠাৎ করে একটা পেয়ালার মধ্যে কিসের গোশত জানি তার সামনে আইনা হাজির কইরা দিল। তাদের চিন্তা চেতনা হলো যে এটা তো হচ্ছে শুকরের গোশত, আর খ্রিস্টানরা তো শুকরের গোশত খায়, মুসলমানদের জন্য হারাম, কথা ঠিক না বেঠি? তারা চিন্তা করলো যুবকটা যদি পরিপূর্ণই খ্রিস্টান হয়ে যায় তাহলে তো এই যুবকের এই শুকরের গোশত খাওয়া থেকে বিরত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই যুবককে যখন শুকরের গোশত সামনের মধ্যে এনে দিল, এনে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকের আর বুঝতে বাকি রইল না। যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার সামনে শুকরের গোশত আসবে আর আমাকে খেতে হবে। এই মেয়েটার প্রেমে এতটাই পাগল ছিলাম, শেষ পর্যন্ত আমি তাদেরকে দেখানোর জন্য হলেও ওই মুহূর্তে আমি ওই শুকরের গোশত সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম। তারা চিন্তা করলো, এত সুন্দর একটা যুবক শুধু শুকরের গোশত খাইলেই চলবে না, আমাদেরকে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে সে মুসলমান ধর্ম ত্যাগ করে ঠিক মতো খ্রিস্টান হয়েছে কিনা। সে বলল, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তোমাকে 4 থেকে 5টা শর্ত আরো মেনে চলতে হবে। বলে, কি শর্ত বলেন? এতই যেহেতু ধর্মই যেহেতু ত্যাগ করে ফেললাম, মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেলাম, শুকরের গোশত খেয়ে নিলাম, তারপরও যদি আপনাদের পরীক্ষা করা দরকার পরে আপনার পরীক্ষা করে নিন। ওই মুহূর্তে লোকটা জবাব দিল, যুবক, তোমাকে 1 নম্বরের শর্ত হলো, 1 নম্বরের শর্ত হলো তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে তোমার পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে আমাকে লালিত পালিত করেছে, এই শীতের রাত্রি বেলায় মায়ের কোলের ভিতরে প্রস্রাব করে দিতাম, রাত্রি বেলা ঘুমাইতে গেলে ডান কাতের ভিতরে শুইতে গেলে প্রস্রাব করে দিলে মা রাগ হয় না, আবার নিয়ে আমাকে বাম কাতের মধ্যে শোয়াইতো, আবার যখন বাম কাতের মধ্যে প্রস্রাব করে দিতাম আমার সবাই দুনিয়ার রাগ করলো, পিতার নাকের ভিতরে মুতের প্রস্রাবের গন্ধ গেল, আমার মায়ের নাকের ভিতরে কিন্তু কোনদিন প্রস্রাবের গন্ধ যায় নাই। হুজুর, যখন ডান কাতের মধ্যে প্রস্রাব করে দিয়ে বাম কাতের মধ্যে দিতাম আমার মা তখন রাগ হয় না,
আমাকে ওই শীতের রাত্রি বেলায় প্রস্রাবের জায়গার মধ্যে না শোয়াইয়া আমার না জানি ঠান্ডা লেগে যায় এই চিন্তা ভাবনা করে আমার মা আমার মায়ের বুকের মধ্যে রেখে দিয়েছে, তারপরও আমাকে কষ্ট দেয় নাই। মুসলমান ভাইরা আমার, যুবক বলে হুজুর মেয়েটার প্রেমে আমি এতটাই পাগল ছিলাম, সঙ্গে সঙ্গে আমি আমার জন্মদাতা পিতা এবং আমার মাতৃ আমার মায়ের যে গর্ভে আমি মাতৃত্ব ধারণ করেছি, আমি জন্ম নিয়েছি, সেই মা বাবার সম্পর্কে পর্যন্ত তাদের কথা আমি ছিন্ন করে দিলাম। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান, দ্বিতীয় নম্বরের সত্যতার জন্য জুড়ে দিল, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি যে সিটির ভিতরে থাকো এই সিটির ভিতরে আর তুমি থাকতে পারবা না, কারণ এই সিটির ভিতরে যদি থাকো তাহলে সকাল বেলায় তোমাকে আবার তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাবে, যদি তাদের সাথে দেখা হয় তোমাকে আবার তারা কুমন্ত্রণা দিয়ে আবার মুসলমান ধর্মের মধ্যে দীক্ষিত করবে, এজন্য তোমাকে এই সিটি থেকে ত্যাগ করে অন্য সিটির মধ্যে আমার মেয়েকে নিয়ে থাকতে হবে। যুবকটা উত্তর দিল, হুজুর সঙ্গে সঙ্গে আমি এটাও রাজি হয়ে গেলাম। তৃতীয় নম্বরের শর্ত দিল, হুজুর আমাকে তারা বলল যে আমার যত মোবাইল আছে, ইমেল আছে, সিম আছে, ফোন আছে, ফেসবুক আছে, যা কিছু আছে, ফ্যাক্স আছে, সবকিছু তাদের চোখের সামনে আমাকে জানাই দিতে হবে। হুজুর আমি তৎক্ষণাৎ ওই মেয়েটার প্রেমে এতটাই পাগল ছিলাম, সঙ্গে সঙ্গে আমি আমার সবকিছু জানাই দিয়েছি। এজন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আপনারা আমাকে ফোন কল, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার কোনো কিছুর ভিতরে আমাকে পান নাই। চতুর্থ নম্বরে শর্ত দিল, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি যদি তোমার আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে চতুর্থ নম্বরের শর্ত হলো তোমার যত বন্ধু বান্ধব আছে সমস্ত বন্ধু বান্ধবের সাথে তোমাকে চলাফেরা ছেড়ে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, বর্তমান এমন একটা যুগ, পিতা মাতার কথা অবাধ্য করতে বাধ্য হয়ে যায়, পিতা মাতার সম্পর্কে ছেদ করতে পারে কিন্তু বন্ধু বান্ধবের মায়া কিন্তু ছাড়তে পারে না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন এই কিয়ামতের আলামত সম্পর্কে, যে কিয়ামতের আগ মুহূর্তে সন্তানরা পিতা মাতার সাথে অবাধ্যতা করবে, ভালো ব্যবহার করবে না, চলাফেরা করবে না। আমি আজকে সেই দিকে যাব না। ও মুসলমান ভাইরা আমার, তখন যুবকটা চিন্তা করতে লাগলো, আমার মা বাবার সাথেই যেহেতু আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম, আর বন্ধু বান্ধব তো হচ্ছে মাত্র হাতের তুলির ব্যাপার, এটাকে আর ছিন্ন করার আর না করার কি আছে, যাও যাও আমি আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ককে ছিন্ন করে দিলাম। আমার ভাইরা আমার বন্ধুরা সবকিছু যখন কিনা তারা বুঝতে পারলো, বুঝার পরে বললো না এই যুবক পরিপূর্ণভাবে খ্রিস্টান হয়ে গেছে, তার কাছে আমাদের মেয়েকে দেওয়া যায়। ও মুসলমান ভাইরা রে আমার, তখন তৎক্ষণাৎ তারা বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ার পরে যুবকটা যখন কিনা এই সিটি ত্যাগ করে অন্য সিটির মধ্যে যাবে, তখন ঘরের মাল সামানা গুছার জন্য এক একটা জিনিসপত্র আস্তে আস্তে তার ব্যাগের ভিতরে প্রবেশ করাইতেছিল। সবকিছু গোছানো শেষ হওয়ার পরে বাকি রইল শুধু আল্লাহর কোরআন। যুবক হঠাৎ করে যখন কিনা এই কোরআনের দিকে তাকাইল, মনে হইল যে কোরআনের জবান যেন আল্লাহ খুলে দিয়েছে। যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যেই মাত্র আমি কোরআনের দিকে তাকাইলাম, আমার মনে হইল যে কোরআন আমার ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা যুবক তুই আমার এত মহব্বত করতি, এত ভালোবাসতি, আজকে একটা নারীর ছলনাময়ী নারীর প্রেমের ভিতরে আবদ্ধ হইয়া তোর বেগের ভিতরে আজকে সব কিছু জায়গা হইল, আমি আল্লাহর কোরআনের বুঝে জায়গা হইল না। আল্লাহু আকবার। যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি তৎক্ষণাৎ তার চোখের পানি ধরে রাখতে পারলাম না, কোরআনটার দিকে তাকাইয়া ওই কোরআনে কারীমটাকে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরে বলতেছি, এরে আল্লাহর কোরআন তোরে আমি কত মহব্বত করতাম, কত ভালোবাসতাম, আমার মনে হয় তুই তো জানোস আমি মুসলমান ধর্ম ত্যাগ করে এখন খ্রিস্টান হয়ে গেছি, আগের মতো মনে চাইলেও তোকে আমি আর তেলাওয়াত করতে পারবো না, আমি তোকে তেলাওয়াত করতে পারি আর না পারি, অন্তত পক্ষে তোর চেহারাটা তোর কোরআনে
কোরআনের বডিটা দেখো, অন্তত পক্ষে আমি আমার দিলকে শান্তি দিতে পারবো। এই চিন্তা ভাবনা করে ব্যাগের ভিতরে কোরআনটাকে সঙ্গে যখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা যুবক, তুমি না মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছো, তাহলে আবার কেন কোরআনকে সঙ্গে নিচ্ছ? যুবক উত্তর দেয়, রে আল্লাহর বান্দি, ভালো করে শোন, আমি তো মাত্র নব্য খ্রিস্টান, নিউ খ্রিস্টান হয়েছি। আমার চাইতে যারা ওল্ড মডেলের খ্রিস্টান, যারা পুরনো খ্রিস্টান, তাদের ঘরের ভিতরে ডজন কি ডজন হলি কোরআন আছে, তাহলে সমস্যা কোথায়? আমি তো মাত্র নতুন খ্রিস্টান হয়েছি, আমার ঘরে কোরআন থাকলে সমস্যা কি? পুরান যারা খ্রিস্টান আছে তাদের ঘরেই তো ডজন কি ডজন কোরআন আছে। একদম চুপ, কোনো কথা বলবি না। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আমার সাথে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যুবকটা কোরআনটাকে সঙ্গে নিয়ে অন্য সিটির মধ্যে গেল। এভাবে চলতে চলতে একের পর এক যখন কিনা সময় পার হয়ে গেল, 2টা বছর যখন পার হয়ে গেল, হঠাৎ করে যুবকের স্ত্রী মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, এতদিন পর্যন্ত ঘরের ভিতরে একসাথে বসবাস করি, অনেক ময়লা আবর্জনা ঘরের ভিতরে প্রবেশ করে গেছে, জমে গেছে। যেই সমস্ত জিনিসগুলো ঘরের ভিতরে দরকার নেই, সেই সমস্ত জিনিসগুলো আমি ডাস্টবিনের ভিতরে ফেলে দেব। ঘরটাকে পরিষ্কার করার জন্য তখন একটা সিদ্ধান্ত নিল। যুবক যখন কিনা হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, 2টা বছর পর্যন্ত আমি ওই জায়গার মধ্যে অফিসে চাকরি করতাম, আমি তো আগের মতো কোরআনকে তেলাওয়াত করতে পারতাম না। আমি যখন কিনা অফিসের মধ্যে যাইতাম, আমি কোরআনটাকে এমন একটা জায়গার মধ্যে রাখলাম, যে জায়গার মধ্যে আমি অফিসে যাওয়ার টাইমেও আমার চোখটা যাই আগে কোরআনের দিকে নজর পড়ে। হুজুর, যেই মাত্র আমি অফিস থেকে বাড়ির মধ্যে ফিরতাম, বাড়ির মধ্যে দরজা খোলার পরে আগে আমি আমার সুন্দরী বউয়ের দিকে তাকাই নাই, আমি আগে দেখতাম আমার আল্লাহর কোরআন সেই জায়গার মধ্যে আছে কিনা, আমি আগে কোরআনের দিকে তাকাইতাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, 2টা বছর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে যুবক যখন কিনা অফিসের মধ্যে যাবে, কোরআনটাকে দেখে তারপর অফিসে গেল। এদিকে তার স্ত্রী সিদ্ধান্ত নিল ঘরের ভিতরে যা যা কিছু আছে পরিষ্কার করার জন্য। একটা পর্যায়ে সবকিছু পরিষ্কার করার পরে তার স্ত্রী চিন্তা ভাবনা করলো যে এই কোরআনটাও তো 2 বছর যাবত পর্যন্ত এখানে পড়ে আছে, আমার স্বামীকে তো কোনোদিন আমি দেখিনি কোরআন পড়তে, সুতরাং এইটাও তো ঘরের মধ্যে কোনো দরকার নেই। এইটাকেও তার স্ত্রী কোরআনটাকে ময়লা আবর্জনার ব্যাগের মধ্যে ভরে নিল, ভরে নিয়ে সঙ্গে সঙ্গে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসলো। এদিকে যুবক যখন কিনা অফিস শেষ করে বাড়ির মধ্যে এসে কলিং বেলের টিপ দিল, দরজা যখন কিনা খুললো, খোলার সঙ্গে সঙ্গে যুবকের নজর চলে গেল ওই তাকের উপরে যেখানে আল্লাহর কোরআন ছিল। মুসলমান ভাইরা রে আমার, যুবক যখন নজর দিয়ে তাকাইল, তাকানোর পরে দেখতে পাইল আল্লাহর কোরআন সেই জায়গার মধ্যে নাই। যুবক বলল, হুজুর, যখন আমি কোরআন ওই জায়গার মধ্যে দেখি নাই, আমার কলিজাটার মধ্যে কেমন জানি একটা আনচান আনচান ভাব, অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর বান্দি, আগে আমার জবাব দে, আল্লাহর কোরআন এই জায়গার মধ্যে ছিল, কোরআন কোথায়? স্ত্রী বলে, তুমি না মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছো, আবার কোরআন দিয়ে কি করবা? বলে, একদম চুপ, কোনো কথা বলবি না। মুসলমান ধর্ম ত্যাগ করেছি তো কি হয়েছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি তো কি হয়েছে, আগে আমাকে জবাব দে, আমার আল্লাহর কোরআন এখানে ছিল, কোরআনটা কোথায়? স্ত্রী তখন স্বামীর রাগের চোটে ভয় পাইয়ে উত্তর দিল, আমার প্রাণের স্বামী, তুমি ভালো করে শুনে নাও, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে একটা পর্যায়ে ঘরের যে সমস্ত জিনিসগুলো দরকার নাই সেই সমস্ত জিনিসগুলোকে আমি পরিষ্কার করব। আমি মনে মনে চিন্তা করলাম যে আজকে 2টা বছর হয়ে গেল তুমি কোরআনের সাথে কোনো তোমার মিল নাই, মহব্বত নাই, তেলাওয়াত করো না, পড়ো না। আমি চিন্তা করলাম এটাও তো ঘরের মধ্যে একটা শুধুমাত্র আবর্জনা হিসেবে রেখে দিয়েছে, এটার সাথে কোনো কেউ তেলাওয়াত করে না। এই চিন্তা ভাবনা করে আমি ওই ময়লা আবর্জনার ব্যাগের ভিতরে কোরআনটাকে ভরে ওই জায়গার মধ্যে নিয়ে ডাস্টবিনের মধ্যে আমি ফেলে দিয়ে আসলাম। মুসলমান ভাইরা রে আমার, যুবক বলতেছে, হুজুর, যেই মাত্র বলল কোরআনটারে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, আমার মনে হইল কে জানি আমার শরীরের ভিতরে আগুন লাগায় দিছে। আমি বললাম, এর আল্লাহর বান্দি, আল্লাহর কোরআন 2টা বছর পর্যন্ত এই
জায়গার মধ্যে ছিল, কখন তো 2টা বছর তুমি কোরআনের প্রতি হাত দাও নাই, আমিও 2টা বছর তোমাকে হাত দেই নাই। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। যুবক বলতেছে, রে আল্লাহর বান্দি, 2টা বছর তোর সাথে সংসার করলাম, 2টা বছর তুই আমার আল্লাহর কোরআনের দিকে হাত বাড়াস নাই, আমিও তুই আমার স্ত্রী, তোর দিকে আমি কোনো অন্যায় ভাবে হাত বাড়াই নাই। ও মুসলমান ভাইরা রে, আবার আগে তাড়াতাড়ি বল। যুবক বলতেছে, স্ত্রী আগে তাড়াতাড়ি বল, আমার আল্লাহর কোরআনকে কোথায় নিয়ে ফেলে আসছো? স্ত্রী তখন বলল, মুখ ডাস্টবিনের ভিতরে ফেলে আসলাম। যুবকটা দৌড় দিতে 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 খুব দ্রুত অবস্থায় যাইয়ে দেখে যে জায়গার মধ্যে আল্লাহর কোরআনকে ফেলায় রাখছিল, ওই জায়গার মধ্যে আর আগের মতো নাই, অনেক ময়লা আবর্জনা ভরে গেছে। যুবক একটা পর্যায়ে আস্তে আস্তে সমস্ত ময়লাগুলো পরিষ্কার করে করে খোঁজাখুঁজি করতে লাগলো, আর চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কি জানতাম যে কোরআনকে ওই সিটি থেকে এই সিটির মধ্যে নিয়ে আসলে ডাস্টবিনের মধ্যে পড়তে হবে? আমি যদি জানতাম তাহলে কোনদিন কোরআনকে আমার সঙ্গে আমি নিয়ে আসতাম না। আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি গো মাবুদ, অন্তত পক্ষে তুমি আমার কোরআনটাকে আমার সাথে মিলায় দাও। তুমি যদি কোরআনটাকে আমার সাথে মিলায় দাও বাবু, আমি ওয়াদা করতেছি আমার পূর্বের নেই, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র দোয়া করে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আবার একটা পর্যায়ে খোঁজাখুঁজি শুরু করতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা পর্যায়ে আল্লাহর কোরআনের সন্ধান পেয়ে গেল। কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে দেখে কত ময়লা আবর্জনা কোরআনের মধ্যে পড়ে গেছে। যুবকটা কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে কি দিয়ে সে পরিষ্কার করবে? কোন দিশা না পেয়ে তার শরীরের দামি জামা কাপড় দিয়ে কোরআনটাকে চুম্বন করে আর মুছতে থাকে। বলে, আল্লাহ, আল্লাহর কোরআন, তোর ছাড়া তো আমি আর বাঁচতে পারি না, তোর সাথে আমার এত মহব্বত, তোরে 2টা বছর পর্যন্ত আমি তেলাওয়াত করতে পারি না, তোর মহব্বতে, তোর ভালোবাসায় আমি আনচান হয়ে আজকে আগুনের মতো কঙ্কার হয়ে গেছি। আজকে একটা বিহিত করতে হবে, আমি তোকে ছাড়া আমি বাঁচতে পারি না। যুবক কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় ধরে দৌড় দিয়ে গেল স্ত্রীর কাছে, যে বলতেছে, রে আল্লাহর বান্দি, 2টা বছর আল্লাহর কোরআন, হরে কোরআন এই জায়গার মধ্যে ছিল, আমি তোর উপর কোনো হাত উঠাই নাই, তুই আজকে আমার কোরআনের উপর 2টা বছর পর হাত উত্তোলন করলি। যা যা আজকে থেকে আমার যত ধন সম্পদ আছে সবকিছু তোর নামে আমি রেখে দিয়ে তোকে তালাক দিয়ে দিলাম। আমি আমার আল্লাহর কোরআনকে দিয়ে আমার যেদিকে 2 চোখ যায় আমি সেদিকে চলে গেলাম। মুসলমান ভাইরা আমার, যুবক চিন্তা করলো, 2টা বছর আগে যে আমি যে সিটির মধ্যে ছিলাম, যেখানকার মানুষ আমাকে এত মহব্বত করতো, ভালোবাসতো, সেই জায়গার মধ্যে যাওয়া ছাড়া তো আমার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আবার চিন্তা করলো যে আমি তো খ্রিস্টান হয়ে গেছিলাম, নষ্ট হয়ে গেছিলাম, ওই সমস্ত মানুষের কাছে গেলে না জানি আমাকে তারা আবার ফিরিয়ে দেয়। ও মুসলমান ভাইরা আমার, যুবক যখন কিনা গাড়ির মধ্যে উঠলো, গাড়ির মধ্যে ওঠার পর্যায়ে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে যখন কিনা এক সিটি থেকে তার আগের সিটির মধ্যে আসার জন্য প্রস্তুতি নিল, যখন কিনা সেই মসজিদের সামনে এসে উপস্থিত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন কিনা এমন শব্দ শুনতেছে, যুবক বলল, আমি সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দাঁড়ায় গেলাম, মনে মনে চিন্তা করতে লাগলাম, আমি যদি মসজিদের ভিতরে প্রবেশ করি, না জানি আমার আল্লাহ আমার ঘর ধরে বের করে দেয়। আমি মনে মনে চিন্তা করতে করতে একটা পর্যায়ে ওযু করলাম, কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় ধরে মসজিদের একটা কর্নারের মধ্যে বসে রইলাম। ইমাম সাহেব যখন এসে আমাকে এবং সমস্ত মুসল্লিদেরকে বলল কাতার সোজা করে সামনে আসার জন্য, আমার মনের ভিতরে ভয়, যেই গুনাহ আমি করেছি, মুসলমান ধর্ম ত্যাগ করে আমি আবার খ্রিস্টান হয়ে গিয়েছিলাম, না জানি আমি যদি সামনের দিকে যাই, আমার গজবের কারণে যদি আল্লাহ যদি গজব দিয়ে দেয়, এই গজবের কারণে যদি আবার অন্যজন ক্ষতিগ্রস্ত হয়, আমি এই জন্য ভয়ের কারণে আমি সামনে যাই নাই। যদি আমাকে আমার আল্লাহ ঘাড় ধরে বের করে দেয়, এই জন্য আমি সামনে যাই নাই। যুবক বলতেছে, হুজুর, এই চিন্তা ভাবনা করে আমি পিছনের একটা কর্নারের মধ্যে যেই মাত্র দাঁড়াইলাম, আমার মনে হইল কে যেন আমার গায়বী ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা যুবক, পিছনের কাতারে কেন, সামনের কাতারে যা, আমার আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে
উত্থান এবং পতন। একটা কথা ভালো করে শুনে রাখবেন, বাস্তবিক ঘটনাটা আপনাদের সামনে পেশ করলাম। ও মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিয়ে কেরাম একমত, এই যুবকটা মুসলমান ধর্ম ত্যাগ করে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার ইসলাম ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান হয়েছে, আবার খ্রিস্টান হওয়ার পর আবার মুসলমানের মধ্যে দীক্ষিত হয়েছে। এটার একমাত্র জ্বলন্ত প্রমাণ এই যুবকটার সাথে কোরআনের এতটাই মহব্বত ছিল, এতটাই ভালোবাসা ছিল, যার কারণে কোরআন সে যতই পথভ্রষ্ট হতে চান যুবক, তারপর যুবককে পথভ্রষ্ট পর্যন্ত কোরআন হতে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, যতদিন দুনিয়ার জমিনের ভিতরে থাকবে আল্লাহ পাক দুনিয়ার জমিনকে টিকায় রাখবেন। জোরে ঠিক কিনা? এই কোরআন বাঁচায় থাকবে কাদের মাধ্যমে? এই ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে। যেরকম ঠিক কিনা? মাদ্রাসা মসজিদের মাধ্যমে। ঠিক কিনা? মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে কোরআনের দাওয়াতও বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? ওয়াজ মাহফিল গেলে যদি বন্ধ হয়ে যায়, এভাবে তোমাকে আমাকে বুঝানোর মতো আর বাংলার জমিনে কোনো লোক পাইবা না। শেষ জমানায় এমন একটা সময় আসবে, মুসলমানদের জানাজা কোরআনের মতো ইমাম সাহেব তোমরা খুঁজে পাইবা না। ঠিক কিনা? জোরে কও।